ভারত থেকে ছেড়ে আসা জলের পানি এবং ভারী বৃষ্টির কারণে যে দুর্ভোগ কষ্ট সৃষ্টি হয়েছে, আমি মূলত তাই দেখতে এসেছি। আমি এসে দেখলাম যে আমাদের প্রতিবেশী শুকনা মৌসুমে আমাদের পানি আটকায় রাখে, আর বর্ষার সময় একসাথে সব গেট খুলে দেয়। আমাদের এই প্রতিবেশী, আমরা এতদিন শুনে আসছি যে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় বন্ধু। গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন, তখন আমাদেরকে পানি না দিয়ে পিপাসার্ত করে মারে, দেশকে বানায় মরুভূমি, আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি। আমরা অবাক। আমি জানি না দুনিয়ায় এরকম আর কোন দেশ তার প্রতিবেশী পেয়েছে কিনা। আমাদের একটা সরকার ছিল 15.5 বছর, তারা বলতো যে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানায় ছাড়ছে। আজকে সিঙ্গাপুরের দৃশ্য। তারা বলতো এটা কানাডা, এটা হইলো কানাডার দৃশ্য। এগুলা সব ছিল মিথ্যা এবং ধোঁকা। এরা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। মানুষ তার বাসায় একটা পর্দা টানালে বলতো যে এই ঘরে জঙ্গি আছে। ওদের মাথায়, ওদের মগজে সবসময় জঙ্গি জঙ্গি ভাব ছিল। আসলে আসল জঙ্গি তারা। তারা মাথায় হেলমেট দিয়ে, হাতে মুগুর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায়, এরা হচ্ছে আসল জঙ্গি। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র, তরুণ, যুব সমাজ, আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলছে যে বুকের ভিতর তুমুল ঝড়, বলে দিয়েছি গুলি কর। সেই গুলি লুফে নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক থেকে। একটা শাসক 15.5 বছর দেশ শাসন করলো, তার পালাতে হবে কেন? তারা বলতো যে আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠে দিছে। এই হলো লক্ষ্মীপুরের মহাসড়ক। সম্মানিত ভাই ও বন্ধুরা, আমার মা এবং বোনেরা, আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছেন, চিরতরেই যেন এই জালিমরা বিদায় হয়, নতুন কোন জালিমের আগমন যেন না ঘটে। দেশ যেন সুবিচারের উপর, ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটি মা বোন, আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে, ইজ্জত নিয়ে, দিন নিয়ে, ঈমান নিয়ে, ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে। সকল ধর্মের মানুষ শান্তিতে তার ধর্মীয় অনুষ্ঠান করবে, কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না। আফসোস, বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান, আর দুনিয়ার একমাত্র সংখ্যালঘু মুসলমান হচ্ছে বাংলাদেশে। সকল ধর্মের মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতো, তাতে কোনো বাধা নাই। কিন্তু একজন খতিবকে মিম্বরে দাঁড়াইয়া তার ইচ্ছা মতো বক্তব্য দিতে দিবে না। নামাজের মাহফিলে মাইক কেড়ে নেবে, তাফসীর মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, 144 ধারা জারি করবে, পুলিশ পাঠিয়ে দিবে, তাফসীর মাহফিল বন্ধ করবে। বাংলার মানুষ আর ভবিষ্যতে তা হতে দিবে না ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাআল্লাহ শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ। হিসেবে পেতে চাই, এই যাত্রায় আপনাদের দোয়া চাই, আপনাদের সাহায্য চাই, আপনাদের ভালোবাসা চাই। আমরা আজকে এসেছি মহান রবের দরবারে দোয়া করতে। হে আল্লাহ, মানুষকে তুমি পরীক্ষা দাও, বিপদ আপদ তোমার পক্ষ থেকে। আসমানকে মেহেরবানিকে বলে দাও, এখন তুমি বৃষ্টি বর্ষণ করিও না, বন্ধ করে দাও। কেমন আছেন আপনারা সবাই? ভাই বোনেরা, আমি আজকে বক্তব্য দিতে আসি নাই, আমি এসেছি আপনাদেরকে দেখতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর
পানি চুষে নাও, তাহলে আর মানুষের কষ্ট থাকবে না মাহবুব। হে আল্লাহ, আমাদের সামনে যে পরীক্ষা এসেছে, এর মধ্যে এই জাতির জন্য, এই এলাকার জন্য তুমি কল্যাণ রাখো। এই এলাকা আলিম উলামার এলাকা, আল্লাহ তাআলা এই এলাকাকে তার বারাকা দিয়ে, রহমত দিয়ে, সাহায্য দিয়ে মালামাল করো। রব্বুল আলামিন আমাদের দেশের বুকে শান্তির ফয়সালা দান করো। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার ভাই এবং বন্ধুদের কাছে একটা অনুরোধ করব। আমার অতি গুরুত্বপূর্ণ একটা মিটিং, আমাকে ঢাকায় যেতে হবে। মেহরবানি করে আমার সাথে এখন কেউ আসবেন না, আমার সামনে কোনো মোটরসাইকেল কেউ চালাবেন না। আপনারা এখানেই থাকবেন আর আমাকে যাওয়ার সুযোগটা সৃষ্টি করে দেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য বুক করা দোয়া করব। আপনারা আমার অনুরোধ রাখবেন তো ইনশাআল্লাহ? আমি আজকে সবার সাথে হাত মেলাতে পারলাম না, মন ভরে একটা চুমু দিতে চাই আপনাদেরকে, আপত্তি নাই তো? মোহতারাম আমির জামাতের নিজাতে একজন বানবাসী মানুষকে প্রাণ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাকিদেরকে দেওয়া হবে তালিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আপনারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।